সে অনেকদিন আগেকার কথা। একটি কৃষ্ণপুর নামক এক ছোট্ট একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে টুনটুনি পাখি বসবাস করত এক বাসায়। টুনটুনি পাখি বুদ্ধিমতো একটি পাখি ছিল। তার মাথায় অনেক বুদ্ধি ছিল। ওই বনে রাজা ছিল ঈগল। ঈগল যা বলতো সব পাখিরা তা মানত। কিন্তু ওই বনে একটি দুষ্টু পাজি কাক বসবাস করত। ঈগল যে রাজা, কাক তা মানত না। কাক সবসময় চাইতো ঈগলকে কিভাবে এই জঙ্গল থেকে তাড়ানো যায়। আর দুষ্টু পাজি কাকের একটাই অভ্যাস ছিল কিভাবে কাক ডিম ছিনিয়ে নিয়ে খাওয়া যায়। আর এই কথা ভেবে কাকটি খাবারের জন্য রওনা দেয় কাক ডিম খাওয়া যায়। ওই জঙ্গলে একটি চড়ুই পাখি বসবাস করত। চড়ুই পাখিটি একটি কলা গাছে বোধে একটি বাসা বাঁধছিল। ওই বাসা বোধে চড়ুই পাখিটি একটি ডিম পেড়েছে। চড়ুই পাখি ডিম পেড়ে বলল, যাক, আমি তো কেবল একটি ডিম পেরেছি। আমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। যাই দেখি কোনখানে পানি পাই কিনা। পানি পেলে পানিটি খেয়ে আসবো, আর সাথে খাবারও খেয়ে আসবো। চড়ুই পাখিটি এই কথা বলে সে খাবারের খোঁজে বের হলো। চড়ুই পাখিটি যে হারেনি অমনি কাক এসলো তার বাসায়। কাকটি এসে তার ডিম দেখলো। কাকটি তাড়াতাড়ি করে ডিমটি দেখে বাসা বেঁধেছে বসলো। বসে কাকটি বলল, এটা তো চড়ুইয়ের ডিম। যাক, ভালোই হলো, আজকে একটা সুস্বাদু ডিম পেলাম। ডিমটি তো দেখতে অনেক গরম লাগছে। আমার মনে হয় কেবল ডিম পেড়ে চড়ুই পাখিটি খাবারের খুঁজে বের হয়েছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে বেশিক্ষণ থাকলে পারা চড়ুই গুনসুম না গুনসুম এসে আমাকে দেখে ফেলবে। তারপর ঈগল রাজার কাছে বিচার দিয়ে দিবে। ও আর কি কাম আছে, আমি তাড়াতাড়ি করে ডিমটি খেয়ে বাসা থেকে চলে যাই। চড়ুই এসে দেখবে না কেউ নেই। কাকটির যেমন ভাবা তেমনই কাম। ডিমটি খপাত করে খেয়ে ফেললো। কাকটি খপাত করে খেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। এদিকে চড়ুই টুনটুনির সাথে দেখা হয়। চড়ুইটি খাবার দাবার খেয়ে টুনটুনির সাথে গল্প আড্ডা করছিল। টুনটুনিটি বলল, যাক চড়ুই, তুমি অনেক তাড়াতাড়ি ডিম দিলে। তোমাকে অনেক অনেক অভিনন্দন জানানো হলো। তুমি ডিমটি দেখে রেখো, আর ডিম ছেড়ে বেশি বাইরে থেকো না। কে না কে এসে ডিম খেয়ে নিয়ে যাবে। তারপর তুমি অনেক কান্নাকাটি করবে। তাড়াতাড়ি করে তুমি বাড়ি ফিরে যাও চড়ুই। আমি কিছুক্ষণ আগে ডিম দিয়ে এসেছি। আমার অনেক খিদে লেগেছিল, তাই আমি বাইরে বের হয়েছি খাবারের জন্য। আমি খেয়ে দিয়ে আসলাম। এখন আমি বাড়ি ফিরে যাব, বুঝছো টুনটুন? আমাদের এই জঙ্গলটা অনেক সুরক্ষিত আছে। কে আর ডিম চুরি করে খাবে? খাওয়ার মতো তো আর কেউ নেই। আমাদের রাজা ঈগল আছে। ঈগলকে বলবো, সে সব সমস্যার সমাধান করে দেবে। তাও কথা ঠিক, এই জঙ্গলে কে আর ডিম খাবে? তাও সাবধানের মানে, তুমি একটু দেখে শুনে থেকো, বুঝছো? আমি তাহলে আজকের মতো চলে যাই। টুনটুন, তুমি থাকো। এই বলে চড়ুই পাখিটি তার বাসার দিকে রওনা দিল। চড়ুই পাখিটি বাসায় এসে দেখে তার বাসায় কোনো ডিম নেই। চড়ুই পাখিটি কান্না করতে লাগলো। আর চড়ুই পাখিটি কান্না করতে করতে বলল, কে এমন কাজ করেছে? এই কাজের জন্য আমি বিচার চাই। আমি কেবল ডিম পেড়ে খাবারের খোঁজে বের হয়েছি, আর বাসায় এসে দেখি কোনো ডিম নেই। এই কাম কে করলো? আমি এই শাস্তি চাই। চড়ুই পাখিটি কান্না বন্ধ করে সে উড়ে যেতে লাগলো ঈগলের কাছে বিচারের আশায়। চড়ুই এসে কান্না করতে করতে ঈগল রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই, আমি কেবলই একটা ডিম দিয়ে বাসা থেকে খাবারের খোঁজে বের হয়েছি, আর খাবার খেয়ে এসে দেখি আমার বাসায় কোনো ডিম নেই। কে জানি ডিম খেয়ে নিয়ে গেছে। রাজামশাই, এর একটা বিহিত করুন।
এত বড় সাহস কার হলো আমার জঙ্গলে? কে এই ডিম খেলো? আমি এই নাম জানতে চাই। তুমি তাড়াতাড়ি করে খোঁজ খবর নিয়ে এই নামটা বলো, আমি ওর জঙ্গল থেকে বের করে দেব। আচ্ছা রাজামশাই, আমি খোঁজ খবর পেলে আপনাকে বলবো, আপনি এর একটা ব্যবস্থা করবেন। ওকে পেলে একবারে জঙ্গল থেকে বের করে দেবেন চিরদিনের জন্য। তুমি কান্নাকাটি বন্ধ করে বাসায় যাও। বাসায় যেয়ে তাড়াতাড়ি করে খোঁজ খবর নিয়ে আমাকে জানাও, আমি দেখবো এই কাজ কে করেছে। ঈগল রাজাকে বিচারটা দিয়ে সে সেখান থেকে চলে তার বাড়ির দিকে রওনা দিল। ঈগল রাজা মনে মনে ভাবতে লাগলো, সত্যি ওই চোরের ব্যাপারটা আমাকে ভেবে দেখতে হবে, এর একটা কঠিন বিচার করতে হবে। ওকে পেলে আমি এই জঙ্গল থেকে বের করে দেব চিরদিনের জন্য। পরের দিন সকালবেলা মিনা পাখি তার বাচ্চার জন্য খাবারের জন্য বের হবে, কিন্তু সে যাচ্ছে না, কারণ ওই চড়ুই পাখির বাচ্চা কে জানি খেয়ে ফেলেছে এই ভয়ে। কিন্তু করার তো কিছুই নেই, তার যে যেতেই হবে খাবারের জন্য, না খেয়ে থাকলে তো বাচ্চা মারা যাবে। আমি বেশি দেরি করবো না, যাবো আর আবো না কাজ একটা তো ছানাটা মারা যাবে। আমি তাড়াতাড়ি করে ওই জঙ্গল থেকে তাড়াতাড়ি করে খাবার খুঁজে নিয়ে আসি। কিন্তু মা পাখির মন তো সায় দিচ্ছে না ছানাকে রেখে, তাও কি করার কিছুই নেই, তাকে এখন খাবারের জন্য বের হতেই হবে। যখনই মা পাখিটা চলে যায়, অমনি ক্ষুধার্ত কাকটি চলে আসে তার ছানা খাওয়ার জন্য। যখনই কাকটি তার বাসা বেঁধে এসে বসে, তখনই মা পাখিটি দ্রুত তাড়াতাড়ি করে কাকের বগলে এসে পড়ে। কাক ভয়ের চোটে সে ঈগল রাজার দিকে ছুটে চলে যেতে লাগলো। কাকটি ভয়ে ঈগল রাজার কাছে আসে, কিন্তু মিনা সমস্ত কথা কাকের বলে দিল। কাকের এই সমস্ত কথা শুনে ঈগল রাজা তখনই কাককে এই জঙ্গল থেকে চিরদিনের জন্য বিদায় করে দিল।